সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ জাফলং, সাদা পাথর আর রাংপানি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সৌন্দর্যের আড়ালে চলছে ভয়াবহ পাথর লুট। প্রশাসনের নজর যখন সাদা পাথর ও জাফলংয়ে, তখন জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানিতে প্রকাশ্যে পাহাড় কেটে পাথর সরিয়ে নিচ্ছে শত শত শ্রমিক। নৌকার পর নৌকা ভর্তি হয়ে যাচ্ছে লুট করা পাথরে, অথচ প্রশাসনের চোখে যেন এই দৃশ্য পুরোপুরি ধরা দিচ্ছে না। রাংপানি এলাকার মানুষ বলছেন, এরই মধ্যে আশেপাশের পাহাড় প্রায় পাথর শূন্য হয়ে পড়েছে। প্রশাসনের টহলও সেখানে কার্যত অকার্যকর। বিজিবির উপস্থিতিকে উপেক্ষা করে চলছে অবাধ লুটপাট। স্থানীয়দের অভিযোগ, মাসের পর মাস ধরে এই চিত্র দেখা গেলেও সঠিক সময়ে উদ্যোগ না নেওয়ায় আজ প্রকৃতির রূপ প্রায় শেষ হতে বসেছে। অন্যদিকে সাদা পাথর ও জাফলংয়ে টন টন লুট করা পাথর উদ্ধারে প্রশাসন ও বিজিবি চালাচ্ছে ধারাবাহিক অভিযান। আলামত ধ্বংস করা হচ্ছে, আটক করা হচ্ছে লুটকারীদের। শুধু শনিবার রাতেই সাদা পাথর এলাকায় অভিযানে ধরা পড়েছে আরও 4 জন। গত 2 দিনে এই মামলায় আটক সংখ্যা দাঁড়িয়েছে 11 জনে। প্রশাসন জানিয়েছে, রাংপানিতেও শিগগিরই অভিযান চালানো হবে। তবে স্থানীয়দের শঙ্কা, অভিযান শুরু হতে হতে হয়তো এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের শেষ চিহ্নটুকু হারিয়ে যাবে। প্রশ্ন এখন একটাই, প্রকৃতিকে বাঁচাতে কি যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে কিনা? নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।